আসসালামু আলাইকুম। ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। বন্ধুরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ কৃপায় ভালোই আছি। বন্ধুরা, গত পর্বে আমরা হোম রিবনের ক্লিপবোর্ড সেকশন এবং এই ফন্ট সেকশন নিয়ে আলোচনা করেছি। এ পর্বে আমরা বন্ধুরা এই প্যারাগ্রাফ সেকশনের অধীনে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো যেহেতু এটি একটি ধারাবাহিক টিউটোরিয়াল, বন্ধুরা যারা এর পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেন নাই তারা ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্ক পাবেন, ওই টিউটোরিয়ালগুলো দেখবেন, তাহলে আপনার বুঝতে সহজ হবে। তো আজকে শুরু করছি এই প্যারাগ্রাফ সেকশনের অধীনে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো প্রথমেই বন্ধুরা দেখুন, এখানে রয়েছে বুলেট, নাম্বারিং। এই বুলেট এবং নাম্বারিং সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করি। তো বন্ধুরা, আমরা বিভিন্ন লেখাকে পৃথক করার জন্য বিভিন্ন বুলেট, সিম্বল এবং নাম্বার ব্যবহার করে থাকি। তো সেটি কিভাবে আমরা করতে পারি, এজন্য দেখুন আমি প্রথমেই যদি এখান থেকে এই যে বুলেটে আপনি যে কোনো একটি সিম্বল বুলেট আপনি সিলেক্ট করে যদি আপনি এখানে লিখতে থাকেন, বন্ধুরা দেখুন আমি এখানে লিখছি, লিখলাম। বন্ধুরা, এটা লেখার পর আপনি যদি এন্টার প্রেস করেন অটোমেটিকলি আরও কিছু বুলেট আপনার এইভাবে তৈরি হয়ে যাবে। এবার যতবার এন্টার প্রেস করে অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। তো এটা আমরা রিমুভ করে দিচ্ছি এখান থেকে। এই যে এখানে ক্লিক করে যদি আমরা নাম দিয়ে দিই তাহলে দেখুন এখানে চলে গেল। তো এভাবে আপনি প্রথম থেকেই স্টার্ট করে আপনি লেখাগুলো লিখলে অটোমেটিকলি প্রত্যেকটি সেকশন বা প্রত্যেকটি প্যারাগ্রাফে আপনার এই বুলেটগুলো হয়ে যাবে। তো এবার আমরা দেখবো আপনার কিছু লেখা পূর্বের লেখা আছে, সেটা যদি আপনি এই বুলেট এবং নাম্বার দিতে চান সেক্ষেত্রে আপনি এই পুরো লেখাটুকু সিলেক্ট করবেন। এখান থেকে আমরা এই বুলেটে ক্লিক করে যে বুলেটটা আপনার পছন্দ না সেটি দিয়ে দিলে আপনার এখানে সেই বুলেটটা হয়ে গেল। আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। তো এবার আমরা এটাকে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে বন্ধুরা আমরা করতে পারি। দেখুন আমরা যদি এখানে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমাদের যে এই যে বুলেটটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম সেটি আমরা করব। তো সেটি করার জন্য বন্ধুরা এখান থেকে যদি আমরা দেখুন এই যে ইজ গ্রেটার দেন সাইন প্রেস করে আমরা যদি স্পেস চাপি তাহলে দেখুন আমার কিন্তু এই বুলেটটা এভাবে হয়ে গেল। তো এভাবে আমি এন্টার প্রেস করে যদি ইয়া করি তাহলে দেখুন প্রত্যেকটা এভাবে বুলেট দিয়ে হয়ে গেছে। তো এভাবে আমরা এটা শর্টকাট কমান্ডের মাধ্যমে করতে পারি। আমরা এটাকে নান করে দিলাম, এটা ডিলিট করে দিই। তো এইভাবে আপনি যে কোনো পছন্দের আপনার যেখানে যেমন প্রয়োজন সেই বুলেটটি আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এবার দেখুন বন্ধুরা, এই যে বুলেটটা আমরা আমাদের যদি নিজস্ব কিছু বুলেট, এখন দেখুন আমরা এটাকে কিন্তু সিম্বল দিয়ে করতে পারি। বন্ধুরা দেখুন আমি এখানে যদি সিম্বল দিয়ে করতে পারি চাই তাহলে এখানে সিলেক্ট করলাম, তাহলে কিন্তু এই সিম্বল এখানে একটাই হবে। দেখুন আমি এখানে যদি সিম্বল দেই, সাপোজ আমি দেখাচ্ছি, এই ইনসার্টে ক্লিক করব, এখান থেকে দেখুন এই যে বিভিন্ন সিম্বল আছে, মনে করুন আমি এই সিম্বলটাই দিলাম। তো আমি এখন এখানে দিয়ে যদি এন্টার প্রেস করি তাহলে ওই একটাই সুবিধা পাচ্ছি, অর্থাৎ আমার বারবার প্রত্যেকটি লাইনে আমাকে সিম্বল দিয়ে দিতে হচ্ছে। আর বুলেটের মাধ্যমে আমরা সবগুলো একসাথে অ্যাপ্লাই করতে পারবো। তো এবার আমরা দেখব যে কিভাবে আপনার পছন্দের বুলেট দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এই লেখাটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা চলে যাব এই যে বুলেটের যে ড্রপ ডাউন অ্যারো রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনি দেখুন এই যে ডিফাইন নিউ বুলেট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন এখানে আপনি সিম্বল দিয়ে করতে পারেন। আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম। এবার আমরা দেখব যে সিম্বল দিয়ে না করে আমরা পিকচার দিয়ে আমাদের নিজস্ব পিকচার দিয়ে এই বুলেটগুলোকে অ্যাপ্লাই করব। তো আমরা এখানে দেখুন ওয়ার্ক অফলাইন, আমরা অফলাইনে করব। তো এখানে দেওয়ার পর আমাদের যে সিম্বলটি যেখানে রয়েছে বা যে পিকচার দিয়ে আমরা বুলেটটা অ্যাপ্লাই করতে চাই সেই পিকচারে যেতে হবে। তো আমার এই যেহেতু আমার ডেস্কটপে রয়েছে, আমি এখান থেকে এই ডেস্কটপে গেলাম। ডেস্কটপ থেকে আমি এই ছবিটা দিয়ে অ্যাপ্লাই করতে চাই। তো আমি এখানে সিলেক্ট করে আমি ইনসার্টে যদি প্রেস করি এবার ওকে দেই, তাহলে দেখুন আমার নিজস্ব ছবি দিয়ে এভাবে আমার বুলেট অ্যাপ্লাই হলো। তো এভাবে আপনার পছন্দের বুলেট অ্যাপ্লাই করতে পারেন। তো এবার আমরা দেখব নাম্বার। দেখুন এই যে এখানে রয়েছে নাম্বার, এবার আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসি। তো আমরা যদি নাম্বার অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে দেখুন বিভিন্ন নাম্বার রয়েছে, এখান থেকে আপনি যে নাম্বার দেবেন সেটা দিলেই আপনার এখানে হয়ে যাবে। তো এবার দেখুন এই পাশে রয়েছে মাল্টি লেভেল লিস্ট, এখান থেকে আপনি যে কোনো একটা লেভেল ক্লিক করলে দেখুন আপনার সেই ধরনের ইয়ে হয়ে যাবে, সে ধরনের বুলেট বা মাল্টি লেভেল লিস্ট তৈরি হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসছি। তো এখান থেকে দেখুন এই মাল্টি লেভেল লিস্টে আরও একটা সুন্দর ইয়া পাবেন। সেখানে দেখুন আমি এখান থেকে যে কোনো একটা বুলেট আপনার পছন্দের নিলাম, তো এটি নিলাম। তো এটি নেওয়ার পর আমরা এই যে মাল্টি লেভেলের এখানে ডাউন এরোতে ক্লিক করে দেখুন এখানে
ডিফাইন নিউ লিস্ট স্টাইল, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন আমরা এটাকে কালার চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে না করে আমরা এই যে ফরম্যাটে এখানে ক্লিক করব। ফরম্যাটে এখানে ক্লিক করে দেখুন টেক্সট এফেক্ট আছে, এখানে আমরা যাব। এখানে গিয়ে দেখুন টেক্সট ফিল, আমরা এই টেক্সটের ফিল কালারটা কী হয়েছে, অর্থাৎ ভিতরে যে কালারটা সেটা আমরা কোন কালার করতে চাই সেটা আমরা এখান থেকে কালার করে দিলাম। এবং এই যে টেক্সট আউটলাইন, অর্থাৎ এই টেক্সটের বাইরের যে কালারটা সেটা আমরা কোন কালার করতে চাই সেটা আমরা এখানে সলিড লাইন দিয়ে আমরা এখান থেকে একটি কালার সিলেক্ট করে দিয়ে এবার যদি আমরা ওকে করি তাহলে দেখুন অনেক সুন্দর একটি এফেক্ট এখানে প্রয়োগ হয়েছে। তো এভাবে আপনি বুলেটের মাধ্যমে এফেক্ট প্রয়োগ করতে পারবেন। তো দেখুন আমি যে এই যে প্রত্যেকটি কাজ দেখালাম সেটি আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারি। দেখুন আমি এই সিম্বলটা কিবোর্ডের মাধ্যমে যদি করতে যাই তাহলে সেক্ষেত্রে দেখুন আমি কিবোর্ড থেকে ইজ গ্রেটার দ্যান প্রেস করে বন্ধুরা যদি এন্টার স্পেস বার চাপি তাহলে দেখুন আমার এই সিম্বলটা হয়ে গেল। তো আমরা এটা কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলে এবার দেখুন এবার যদি আমরা রোমান সংখ্যায় করতে চাই সেক্ষেত্রে আমরা দেখুন কিবোর্ডের আই প্রেস করে একটা ডট দিয়ে যদি স্পেস প্রেস করি তাহলে দেখুন আমাদের কিন্তু এটা রোমান সংখ্যায় হয়ে গেল। তো এইভাবে আমরা রোমান সংখ্যায় হয়ে গেল। এবার যদি আমরা এবিসিডি দিয়ে করতে চাই সেক্ষেত্রে দেখুন এখানে বড় হাতের যদি দেই তাহলে বড় হাতের এ দিয়ে একটা ডট দিয়ে আমরা যদি স্পেস চাপি তাহলে দেখুন এবিসিডি। তো এভাবে বুলেট, নাম্বার এবং লাইন ড্র করা যায় সেটি কিবোর্ডের মাধ্যমে, সেটি আমরা পরবর্তী একটি টিউটোরিয়ালে টিপস আকারে দেখব। তো এভাবে আপনারা বুলেট এবং নাম্বারিং করতে পারবেন। এবার দেখুন এই ইনডেন্ট, ইনক্রিজ ইনডেন্ট এবং ডিক্রিজ ইনডেন্ট, আমাদের যদি এই লেখাটা আমরা ডান দিক থেকে শুরু করতে চাই তাহলে ইনক্রিজ ইনডেন্ট এখানে আমরা ক্লিক করি তাহলে দেখুন আমাদের লেখাটা কিন্তু ডানের থেকে শুরু হচ্ছে। তো আবার যদি দেখুন এখান থেকে ডিক্রিজ করি তাহলে দেখুন এটা বাম দিকে চলে আসছে। তো এইভাবে আমাদের লেখার পজিশনটা কোনখান থেকে শুরু করতে চাই সেটি এটির মাধ্যমে করতে পারি। তো এই কাজটা আমরা ম্যানুয়ালিও করতে পারি। দেখুন এখানে সিলেক্ট করে আমরা যদি এই যে এখান থেকে করি তাহলে দেখুন এটা যেখানে যে পজিশনের দরকার সেখানে আমরা এটা রাখতে পারি। এবার আমরা দেখব অ্যালাইনমেন্ট। দেখুন এই যে এখানে 4টি অ্যালাইনমেন্ট আছে, এটা হচ্ছে লেফট, রাইট, সেন্টার এবং জাস্টিফাই অ্যালাইন। আমাদের কম্পিউটারের ডিফল্ট সেটিং থাকে লেফট অ্যালাইন। আমরা যখন কোনো কিছু লিখি সেই লেখাটি বাম পাশ থেকে শুরু হয়ে ডান পাশ থেকে যায়। তো আমরা যদি এটাকে মিডল অ্যালাইন দিই তাহলে দেখুন আমাদের এই লেখাটা কিন্তু মাঝখান থেকে দুদিকে সরে যাবে, মাঝখান থেকে শুরু হবে। তো এটা হচ্ছে মিডল অ্যালাইন এবং এটা হচ্ছে রাইট অ্যালাইন। আমরা এখন যদি কোনো কিছু দেখুন ডান পাশ থেকে লেখাগুলো চলে আসবে। তো এইভাবে আমাদের এই অ্যালাইনগুলোকে চেঞ্জ করতে পারি। তো এবার দেখুন আমাদের যে এই অ্যালাইনগুলো আছে আমরা এটা লেফটে চলে যাই। তো এই সবটুকু আমরা যে লেখাটুকুর অ্যালাইন চেঞ্জ করতে চাই সেই লেখাটুকু আমরা সিলেক্ট করব। এটা আমরা প্রথমে করে যে অ্যালাইনটি করব সেই অ্যালাইনটি করে লিখলে ওই অ্যালাইনটি লেখা হবে, অথবা আমাদের লেখা যে অ্যালাইনটি হোক পরবর্তীতে এটা আমরা সিলেক্ট করে আমরা যে অ্যালাইনটি দেবো দেখুন আমাদের এটা কিন্তু মিডল লাইনের, অর্থাৎ পেজের মাঝখান থেকে এই অ্যালাইনটি হচ্ছে। তো এটা যদি দেখুন আমাদের এই যে ডান পাশ থেকে হচ্ছে। তো এটা দিলে কি হচ্ছে দেখুন এটা কিন্তু আমরা কোনো পরিবর্তন লক্ষ্য করছি, অর্থাৎ এটা লেফট অ্যালাইনটাও যা আমরা যদি জাস্টিফাই করি সেটিও তাই হচ্ছে। তো এই বিশেষ যে এই জাস্টিফাই অ্যালাইন এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখুন আমার এখানে যখন আমি এখানে জাস্টিফাই দিচ্ছি এখানে কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, কারণ হচ্ছে এটি হচ্ছে এক একটা লাইন এক একটা প্যারাগ্রাফ, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা লাইন। অর্থাৎ এই জাস্টিফাই অ্যালাইনমেন্টটা যদি আমাদের প্রয়োগ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই একাধিক লাইন হতে হবে, তা না হলে এটির পরিবর্তন বোঝা যাবে না। তাই দেখুন এই জন্য আমি নিচেই দেখুন এই যে একটা প্যারাগ্রাফ লিখে রাখছি, সেখানে দেখুন যে কি পার্থক্যটা আপনি বুঝতে পারবেন এখানে খুব ইজিভাবে। দেখুন এখানে দেখুন প্রথম লাইনটার যে ডান দিকের যে সর্বশেষ লেখা সেটা এখানে, এবং দেখুন দ্বিতীয় লাইনে এখানে এতখানি গ্যাপ রয়েছে এবং এখানে কতখানি গ্যাপ, এবং প্রত্যেকটা দেখুন লেখাটা মনে হয় ফাঁকা ফাঁকা মিসিং আছে, যে এখানে লাইনটা সুন্দর হয় না, এখানে এই যেন এই প্রথম লাইন থেকে শুরু করে এই শেষ লাইন পর্যন্ত মাঝে ফাঁকা রয়েছে। তো এই ফাঁকা অংশটুকু পূরণ করার জন্য আমাদের যে অ্যালাইনমেন্টটা ব্যবহার করতে হয় সেটি হলো জাস্টিফাই। দেখুন এখানে যেহেতু আমার একটা প্যারা, আমি একটা প্যারা এখানে কার্সর রাখলেই হবে, রেখে যদি আমি জাস্টিফাই অ্যালাইনমেন্ট করি দেখুন বন্ধুরা অত্যন্ত চমৎকারভাবে কিন্তু আমাদের এই অ্যালাইনটা সুন্দর হয়ে গেছে। যেহেতু এটা শেষ লাইনে আপনি কম বেশি হতে পারে, কিন্তু এর এই লাইনগুলো দেখুন অটোমেটিকলি কিন্তু ও জাস্টিফাই করে নিচ্ছে। তো এখানে যদি আমি একটা ট্যাব প্রেস করি কিবোর্ড থেকে দেখুন, তো যেভাবে, তো এটি হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। তো আমরা যে এই জাস্টিফাই অ্যালাইনমেন্টটা করলাম, তো এটার কিছু শর্টকাট কমান্ড আছে প্রত্যেকটা, যেমন আমরা যদি লেফট অ্যালাইন চাই তো এখানে কার্সর রেখে
যদি আমরা কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে যদি এল প্রেস করি তাহলে দেখুন আমাদের এটা লেফট অ্যালাইন হলো। এবার যদি আমরা মিডল সেন্টার অ্যালাইন করতে চাই তাহলে কিবোর্ডের কন্ট্রোল কি চেপে প্রেস করি প্রেস করি তাহলে দেখুন আমাদের সেন্টার অ্যালাইন হলো। এবার যদি আমরা রাইট অ্যালাইন চাই তাহলে কন্ট্রোল কি চেপে ধরে কিবোর্ডের আর প্রেস করলে দেখুন আমাদের রাইট হলো। তো এবার যদি আমরা জাস্টিফাই অ্যালাইনমেন্ট করতে চাই সেক্ষেত্রে কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে, কন্ট্রোল কি চেপে জে প্রেস করলাম তাহলে আমাদের জাস্টিফাই অ্যালাইন হয়ে গেল। এবার দেখবো লাইন স্পেসিং। লাইন স্পেসিং কী কাজ করে বন্ধুরা, আমাদের যদি পেজের কোয়ালিটি বুঝি, আমাদের পেজ সাইজ অনেক বড় কিন্তু আমাদের লেখা খুবই কম, সেক্ষেত্রে আমরা লাইন স্পেসিং বাড়িয়ে দিয়ে আমাদের লেখাকে সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। তো আমরা যদি লাইন স্পেসিং করতে চাই তাহলে যে লেখাটুকু লাইন স্পেসিং করব সেই লেখাটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর লাইন স্পেসিং যে কাজটি করে সেটি হচ্ছে যে আমাদের এই প্রথম লাইন লেখা শেষ হওয়ার পর দ্বিতীয় লাইনটি কত দূরত্ব হবে, এটি হচ্ছে স্পেসিং। তো এটির কিবোর্ড শর্টকাট হচ্ছে যে কিবোর্ডের যদি কন্ট্রোল কি চেপে ধরে আমরা যদি নিউমেরিক যে কি রয়েছে সেটা 5 প্রেস করি তাহলে এটা দের হবে দের, এবং যদি 2 প্রেস করি তাহলে এটা হচ্ছে ডাবল হবে, আর যদি 1 প্রেস করি কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে নিউমেরিক কি 1 তাহলে এটা সিঙ্গেল হবে। তো এভাবে লাইন স্পেসিং করা যায়। তো আমাদের যদি চাই আমরা পছন্দ মতো লাইন স্পেসিং করব, না দের না 2 না 1, তো সেক্ষেত্রে আমাদের এই যে লাইন স্পেসিং ড্রপডাউন অ্যারোতে ক্লিক করবো, দেখুন এখানে যে 1 দের 2 এই যে আরও আড়াই আছে 3ও আছে, ঠিক আছে দেখুন। তো আমরা যদি পছন্দ মতো করতে চাই তাহলে এই যে লাইন স্পেসিং অপশনে আমরা ক্লিক করব। তো লাইন স্পেসিং অপশনে আমরা ক্লিক করলে দেখুন এই যে লাইন স্পেসিং এখানে সিঙ্গেল আছে, এখান থেকে আমরা এই যে মাল্টিপল সিলেক্ট করে এবার এখান থেকে কত স্পেসিং করবো সেটা আমরা দিয়ে দেবো। মনে করেন আমি 1.3, অর্থাৎ আপনার পছন্দের যেমনটি আপনার প্রয়োজন, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনার পেজে যতটুকু প্রয়োজন সেটুকু দিয়ে আপনি যদি ওকে দেন তাহলে দেখুন আমার সেই পরিমাণ লাইন স্পেসিং হয়ে গেল। তো এইভাবে আপনার লাইন স্পেসিং পরিবর্তন করতে পারবেন। তো আমি কন্ট্রোল 1 চেপে সিঙ্গেল করে দিচ্ছি। এবার দেখুন যে আমাদের এই লাইন স্পেস এক প্যারা থেকে এক প্যারা, এটা তো আমাদের লাইন, প্রত্যেকটা লাইন কতটুকু দূরত্ব হবে সেটা। তো আমরা যদি এখানে একাধিক প্যারাগ্রাফ থাকতো সেক্ষেত্রে দেখুন আমরা এই যে এইটা দিয়ে প্রয়োগ করি, আমরা এটাকে মিশিয়ে দিচ্ছি। তো এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, সেই ক্ষেত্রে দেখুন আমার এখানে আমরা পুরোটুকু সিলেক্ট করার পর আমরা এই লাইন স্পেসিং আবার যাব পুনরায়, দেখুন এখানে লাইন স্পেসিং। তো এখানে এসে দেখুন এখান থেকে আমরা এক প্যারা থেকে আরেক প্যারার দূরত্ব কত দেবো সেটা আমরা এখানে সিলেক্ট করতে, এখানে আমরা মনে করুন 6 দিলাম, এখানে আমরা 6 দিলাম, 6 দিয়ে যদি ওকে করি তাহলে দেখুন এই যে এখান থেকে এটা কিন্তু লাইন স্পেসিং না, এটা প্যারাগ্রাফ স্পেসিং, অর্থাৎ এক প্যারা থেকে আরেক প্যারার দূরত্ব কতটুকু হয়েছে সেটা আমরা দেবো। তো বন্ধুরা এবার দেখবো আমরা শেডিং কালার, তো শেডিং বা ফিল কালার, অর্থাৎ এই টেক্সটের পিছনের যে কালারটা সেটা। তো সেটি করার জন্য দেখুন আমরা এই যে এখানে ক্লিক করবো, এখানে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবো, এখান থেকে আমার পছন্দের যে কালারটি সেটা আমরা দিয়ে দিলেই হয়ে গেল। দেখুন এটাকে আমরা মিডিলে করে দিচ্ছি, তাহলে দেখুন আমাদের এই পিছনের কালারটি হয়ে গেল। তো ইতিপূর্বে আমরা টেক্সট কালার কীভাবে করতে হয় সেটা আমরা দেখছি। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। তো এবার আমরা কীভাবে বর্ডার দেওয়া যায় টেক্সটে সেটা আমরা দেখুন, এখানে আমরা যদি বর্ডার দিতে চাই এখান থেকে দেখুন এই বর্ডারের আমরা যদি নিচে চাই দেখুন এই নিচে হবে, যদি আমরা দেখুন এই যে বাম সাইডে চাই তাহলে বাম সাইডে লেফট বর্ডার দেবো, যদি রাইট সাইডে চাই রাইট সাইডে, আমরা যদি সব চাই তাহলে দেখুন এই যে সব বর্ডার দিয়ে দেবো, এটা হয়ে যাবে। তো আমরা যদি এই যে আউটসাইড বর্ডারগুলো চাই আউটসাইড বর্ডার দিয়ে দেবো, সেটা হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আপনার বর্ডার দিতে, যদিও এই বর্ডারগুলো টেক্সটের ক্ষেত্রে বেশি প্রযোজ্য নয়, এটি হচ্ছে টেবিলের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়। তো যখন আমরা টেবিল নিয়ে আলোচনা করব তখন কিন্তু এই বিস্তারিতভাবে আলোচনা করব। তো এখানে যেহেতু আমরা টেবিল নিয়ে আলোচনা করছি না, তো টেবিল আমরা পাবো এই ডিজাইন মেনুতে যখন যাব সেখানে কিন্তু আমরা এই টেবিল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখন যেহেতু আমরা হোম টেবিলে আসি, এখান থেকে আমরা আপনার যেটি প্রয়োজন সেইভাবে আপনি এটি দিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনার যেটি প্রয়োজন, যদি আউটসাইড বর্ডার চাই এবার বর্ডার দিতে পারেন। তো আমি এটি যদি দিই এটি দিয়ে দিলাম, আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। তো বন্ধুরা এবার আমরা দেখব এই যে শর্ট। বন্ধুরা শর্ট করার জন্য দেখুন আমরা একটা প্রথমে একটি টেবিল করে রাখছি যে আপনাদের দেখানোর সুবিধার্থে, যেন অল্প সময়ে বেশি কাজ দেখানো যায়। এই শর্টটা কী কাজ করে বন্ধুরা, আমরা যারা মোবাইল ব্যবহার করি তাই যখনই কোনো নাম লিখে সেভ করি, প্রথমে যে এ দিয়ে যে নামগুলো আছে সেগুলো প্রথমে শো করে, তারপরে যে বি সি এভাবে পর্যায়ক্রমে এই নামগুলো শো করে। তো এটি হচ্ছে শর্ট, অর্থাৎ সজ্জিত করা। অর্থাৎ দেখুন আমার এখানে টেবিলে এই যে এখানে যে সিরিয়াল নাম্বারটা রয়েছে সেটি কিন্তু উলট পালট রয়েছে, অর্থাৎ সিরিয়াল নাম্বার নয়। তো আমরা এটাকে শর্ট করতে চাই। তো শর্ট হচ্ছে দুই ধরনের, একটা হলো অ্যাসেন্ডিং শর্ট অর্থাৎ এ হতে জেড পর্যন্ত, আর একটা হচ্ছে ডিসেন্ডিং শর্ট অর্থাৎ ডি হতে এ পর্যন্ত, উল্টা। তো আমরা এটাকে শর্ট করার জন্য বন্ধুরা আমরা এই যে দেখুন এই যে এখানে আমরা ক্লিক করব এই টেবিলের মধ্যে, বা আপনার যেখানে, অর্থাৎ এটি টেবিলে করলে সুবিধা হয়, তো আপনি এমনিও করতে পারবেন, যেহেতু আমি একটা টেবিল করে দেখাচ্ছি। তো টেবিলে আপনি এই কার্সরটা রেখে আপনি এই যে
জেড এখানে আপনি ক্লিক করবেন, অর্থাৎ এই শর্টে ক্লিক করবেন। তো শর্টে ক্লিক করে এই ধরনের একটা শর্ট ডায়ালগ বক্স আসবে, সেখান থেকে আপনি বন্ধুরা যেমন দেখুন আমি এই সিরিয়াল নাম্বারটা দেখুন, এখানে সিরিয়াল নাম্বারটাই আছে এবং এখানে দেখুন হেডার রো, অর্থাৎ আমি এই রোটা হেডার হিসেবে চাই, এটা টিক দেওয়া থাকলে ভালো হবে, টিক টিক দিয়ে নেবেন, না থাকলে তো হেডার রো। এবং এখান থেকে দেখুন নাম্বার, তো এটা যেহেতু নাম্বার ঠিক আছে, তো আমি এটাকে কিভাবে শর্ট করব, এখানে কিন্তু উলট পালট আছে দেখুন, এখানে আমি অ্যাসেন্ডিং টিক দিয়ে আছে, অ্যাসেন্ডিং থাক। তো আমরা যদি এবার ওকে দেই তাহলে দেখুন আমাদের কিন্তু 1 থেকে 8 পর্যন্ত, আগে কিন্তু সিরিয়াল ছিল না, উলট পালট ছিল। দেখুন আমার এখানে কিন্তু এই নাম, এই প্রত্যেকটা জিনিস কিন্তু সিরিয়াল হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু এই সিরাজুল ইসলামের নামে এটা কোনো এন্ট্রি করা ছিল না, সেটাতে আমরা কন্ট্রোল জেড দিয়ে যদি ফিরে আসি তাহলে দেখুন বুঝতে পারবো। দেখুন এখানে কিন্তু এই সিরাজুল ইসলাম সেটা কিন্তু ছিল না 1 নম্বর জায়গায়, এখানে কিন্তু সেটা সেইভাবে আছে, অর্থাৎ এই এই কলাম অনুযায়ী প্রত্যেকটি লেখা কিন্তু শর্ট হয়ে যাচ্ছে। তো এবার যদি আমরা ডিসেন্ডিং শর্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে আবার শর্টে ক্লিক করব। এবার দেখুন এখানে সিরিয়াল নাম্বার, এর নাম্বার থেকে এই ডিসেন্ডিং দেবো, ডিসেন্ডিং হচ্ছে 8 থেকে, অর্থাৎ সর্ব বড়টা থেকে ছোটটা হবে। তাহলে ডিসেন্ডিং দিয়ে যদি ওকে প্রেস করি তাহলে দেখুন এখানে 8 7 6, এইভাবে আপনি ডাটাকে শর্ট করতে পারবেন। তো বন্ধুরা এবার দেখুন এই স্টাইল সেকশনের মধ্যে কিছু কাজ রয়েছে বন্ধুরা, এখানে তেমন কোনোই কাজ নেই, এটা শুধুমাত্র বিভিন্ন স্টাইল, এখানে রেডিমেড কিছু স্টাইল দেওয়া আছে, এই স্টাইলগুলো আপনি এখানে দেখুন, এখানে ক্লিক করলে এখানে শো করছে মাউস পয়েন্টার ধরলে, অর্থাৎ আপনার এই লেখাগুলো যদি এই স্টাইলের চান সেক্ষেত্রে আপনি এই স্টাইলগুলো থেকে ক্লিক করলে আপনার এই লেখাটা এই স্টাইলের হয়ে যাবে। বন্ধুরা আজ এই পর্যন্তই, আমি যদি সবগুলো দেখাতে যাই তাহলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো এখানে অনেক কাজ রয়েছে দেখুন, এটা অনেক সময় লাগবে, যেমন ফাইন্ড, অ্যাডভান্স ফাইন্ড, গো টু, এবং এখানে রিপ্লেস, সিলেক্ট, এখানে আরও অনেক কাজ রয়েছে। তো এটি আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। তো পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, তখন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।